নমস্কার আমার সকল বন্ধুকে। তোমাদের আমার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আমি ভয়েসে বা এরকম ব্লগ প্রথমেই দিচ্ছি বললেই চলে, কারণ আগে কোনো দিনই এরকম ভয়েস দিয়ে ভিডিও আমি ছাড়িনি। তো ভাবলাম এখন থেকে ছোট ছোট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার এই ছট পুজোর ভিডিওগুলোতে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো সকলে, তাই ভাবলাম এই সমস্ত ভিডিও নিয়ে একটা ব্লগ বানানো যাক। যাই হোক, প্রথম দিন ছট পুজোর মানে আমাদের ছট পুজো মোট 4 দিন হয়। সকলে জানে যে 2 দিনই ছট পুজো হয়, তবে যারা ব্রত রাখে এই ছট পুজো তাদের 4 দিন পালন করতে হয়। তো ছট পুজো নিয়ে প্রত্যেক বছর ভীষণ ইমোশন কাজ করে আমার। যেহেতু আমি নন বেঙ্গলি না, বাঙালি, সেহেতু ভয়ও কাজ করে কিছুটা, কারণ আমাদের বাড়িতে বা আমাদের কেউই এই ছট পুজোর নিয়ম কানুন সেরকমভাবে জানে না। আমিও জানতাম না, তবে এতদিন ধরে পুজো করতে করতে জেনে গেছি। তো প্রথম দিন আমাদের হয় লাউ ভাত, মানে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে লাউ ভাত খেতে হয়। সেটার দিনই আমাদের লাস্ট ভাত খাওয়া। তারপরে পরের দিন হয় খরনা পুজো। ঠাকুরকে আমরা রুটি, পায়েস আর কলা নিবেদন করি ঠাকুরের কাছে। আর প্রত্যেকটা রুটিতে, প্রত্যেকটা প্রসাদের ওপরে আমরা সিঁদুর, কমলা সিঁদুর, যে ঠাকুরের যে সিঁদুরটা হয় সেই সিঁদুরটা দিয়ে প্রত্যেকটা রুটিতে, পান সুপরিতে ওই 5টা করে ফোঁটা দিই। এদিনকে বলে খরনা পুজো, এটাকে খরনা পুজো বলে। এটা হয় মূলত সন্ধ্যাবেলা, মানে সূর্য ডোবার পরে সন্ধ্যাবেলাতেই এই পুজোটা হয়। তো পুজো করে নিচ্ছি ঠাকুরের কাছে। এই দিন আমরা সারা দিন, গোটা দিন একদম নির্জলা থাকি। নির্জলা উপোস থেকে সন্ধেবেলা ঠাকুরকে গমের রুটি সাথে পায়েস, অনেকে ক্ষীরও দেয়, পায়েস আর কলা নিবেদন করি। অনেকে রসগোল্লা, রসমালাই অনেক কিছুই দেয়, তবে আমি যবের থেকে পুজো করছি রুটি, কলা, বাতাসা আর পায়েস নিবেদন করি। একটা রুটির ওপরে মাঝখানে থাকে পায়েস, তার উপরে আরেকটা রুটি দিয়ে চাপা দিই, তারপরে আমরা প্রসাদ গ্রহণ করি। পরের দিন হয় বিকেলের ঘাট। আমি এখন রেডি হয়ে গেছি প্রায়। দেখো আমাদের কেমন লাগছে একটু জানাও। আমি প্রায় রেডি হয়ে গেছি, একটু হেয়ারটা একটু বাকি আছে জাস্ট। প্রায় রেডি হয়ে গেছি, এখন যাব বিকেলের ঘাটে। কালকে আবার ভোরের ঘাট, মানে আজকে সূর্য ডুববে ততক্ষণ ঘাটে থাকতে হবে, মানে জলে থাকতে হবে। তারপরে ভোরবেলা সূর্য ওঠার আগে পর্যন্ত জলে থাকতে হবে। তো আমাকে আজকে কেমন লাগছে, আমার এই লুকটাতে, সুন্দর লুকটাতে কেমন লাগছে জানিও তোমরা। তো ভাবছিলাম যে হেয়ারটা ওপেনই রাখবো, কিন্তু বান করে দিলাম। দেখো পিঠের ডিজাইনটা অনেক সুন্দর, তাই। আর ব্লাউজটা আমার ভীষণই পছন্দের। দেখো, আর ছট পুজোর মেইন একটা ব্যাপার যে মানে 4 দিন যে হয়, 4 দিনে একদম নতুন বস্ত্র লাগে, নতুন জামা কাপড় সব লাগে, শাড়ি বা যা পরো না কেন তোমার সব কিছু নতুন লাগে একদম। তো আজকে আমার 3rd ডে। তো 3rd ডে আমি পরেছি হচ্ছে রানী কালার, কালকে আবার পরবো লাল কালার। তো তোমাদের ভিডিওগুলো কেমন? বিকেলের ঘাটে চলে আসছে, তো কিছু কমই কমই লাগছিল, তো আপনাকে একটা ফুল লাগিয়ে নিই। দেখো কেমন লাগছে জানো। তো আমরা বিকেলের ঘাটে চলে এসেছি এবং ঠাকুরের কাছে প্রদীপ আর ধূপকাঠি দিয়ে আরতি করছি, আর মনে মনে বলছি, ঠাকুর তুমি সকল বাধা বিঘ্ন পেরিয়ে দাও, সকল বাধা বিঘ্ন আসবে জানি, তবে সেই বাধা বিপত্তি যাতে আমি কাটিয়ে উঠতে পারি। সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রেখো, সকলকে সুন্দর রেখো। বিকেলের ঘাটে পৌঁছে যাওয়ার পরে আমরা প্রথমে জলে নেমে ঠাকুরের কাছে যাব। ঠাকুরের কাছে মানে ছট মাকে যেখানে রাখা হয়েছে, নদীর মাঝখানে রাখা হয় ঠাকুরকে, সেই নদীর মাঝখানে ঠাকুরের কাছে আমরা যাব এবং ঠাকুরের ওখানে গিয়ে আমরা আরতি করব। সেখানে ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ নিয়ে যাব। তারপরে ছোলা, মটর সেগুলো ঠাকুরের ওখানে ছেটাবো, জল ছেটাবো।
তারপরে হলুদ আর সিঁদুর যেটা হয় সেটা 5 বার করে সেটা ঠাকুরের যে মঞ্চটা আছে সেই মঞ্চর মধ্যে দেব। তো আমি যেহেতু বাঙালি না, সেহেতু সকল নিয়ম কানুন বা অনেক নামও আমি হয়তো ভুলভাল বলছি, জানি না কি বলছি না বলছি। তবে তোমরা যারা যারা জানো তারা কমেন্টে লিখে দিও অবশ্যই যে এটা তুমি ভুল বললে বা এটা তুমি ভুল বলছো। কারণ আমি যেহেতু 3 বছর থেকে করছি, অনেকটা আয়ত্ত করার চেষ্টা করছি এই পুজো নিয়ে, অনেকভাবে চেষ্টা করি যাতে আমি পুজোর সমস্ত নিয়ম কানুন আমি সঠিকটা জানতে পারি, সঠিকভাবে পালন করতে পারি, সঠিকভাবে করতে পারি। তবে ওই যে ভুল হয়েই যায়। তাই সকলের কাছে আমি বলছি, আমার যদি এই ভিডিওতে কিছু বলতে ভুল হয় তোমরা নিজের মনে করে ক্ষমা করে দিও আমাকে। কারণ এই নিয়মের আমি একদম নতুন, যাকে বলে একদমই নতুন, তাই চেষ্টা করছি সকল নিয়ম কানুন যাতে সঠিকভাবে পালন করতে পারি। আমার এই যে আন্টিটা আছে, এই আন্টির সাথে আর এই যে দাদা আছে, এই দাদার সাথে আমি প্রত্যেক বছর আমরা 3 জনই এই পুজোটা করি, মানে ব্রত 3 জনই রাখি। তো সেই ওরা আমাকে অনেক কিছু শিখিয়ে দেয়, ওরা অনেক বছর পুরনো। মানে এই আন্টি আছে যে, এই আন্টিটা 35 বছর থেকে করছে আর আমি 3 বছর থেকে মাত্র। তো এই আন্টিটা যেভাবে বলে যে এভাবে করতে হয়, সেইভাবেই আমি চেষ্টা করি করার। তবে ভুল ত্রুটি হলে ঠাকুরের কাছে বারবার বলি যে ঠাকুর ক্ষমা করে দিও, আমার যদি ভুল হয় ক্ষমা করে দিও। ঠাকুরের কাছে প্রত্যেকটা সময় আমি বলি ঠাকুর মানে যদি কিছু ভুল হয় ক্ষমা করে দিও। এই পুজোটা একদম 36 ঘন্টা নির্জলা উপোস থেকে এই পুজো করতে হয়। ভেতর ভয় কাজ করে, আমি ঠিকভাবে করতে পারবো তো, ঠিকভাবে পালন করতে পারবো তো। তবে 3 বছর থেকে করছি জানো তো, কোনো বছর কোনো সমস্যা হয়নি। ঠাকুরের কাছে এটাই আমি প্রার্থনা করি, ঠাকুর তুমি যেভাবে আমাকে পুজো করাচ্ছ, তোমার পুজো যেভাবে আমাকে ভালোভাবে রেখে সুস্থ রেখে পুজো করাচ্ছ, ঠিক সেইভাবেই আমি যাতে সারা জীবন সুস্থ থেকে তোমার পুজো করতে পারি প্রত্যেকটা বছর। তো এই পুজোর ওখান থেকে এসে আমরা যেখানে পুজো করছি সেই পুজোর সামনে এসে দাঁড়াবো। আর পশ্চিম দিকে আজকে যেহেতু বিকেলের ঘাট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, তাই আমরা পশ্চিম দিকে ঠাকুরের কাছে দাঁড়াবো, সূর্যর দিকে তাকে পশ্চিম দিকে দাঁড়াবো। এবং একে একে আমরা আরতগুলো যেগুলো ঠাকুরের জন্য নিয়ে এসেছি সেগুলো আমরা সব নিবেদন করব ঠাকুরের কাছে। তো হাতে ধূপকাঠি নিয়ে, ডাব নিয়ে মূলত নারকেল নিয়ে মূলত পরের দিন সকালেই দাঁড়ায়। তবে আজকে মেনলি ওই ধূপকাঠি মোমবাতি নিয়েই পশ্চিম দিকে ঠাকুরের কাছে মুখ করে দাঁড়াতে হয়। আর জলের গতি কম থাকলেও নিচে এতটা পরিমাণে পিচ্ছিল ছিল যে দাঁড়াতেই আমরা বারবার স্লিপ কেটে পড়ছিলাম। এতটা পরিমাণে জলে মানে স্লিপ হয়েছিল। আর এই দেখো একে একে যে আরতগুলো, মানে যে কুলোগুলো নিয়ে এসেছি আমরা, সেখানে জলে চুবিয়ে 3 বার করে ঘুরে ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি, ঠাকুর সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রেখো এবং সকল বাধা বিঘ্ন থেকে যাতে সকলে কাটিয়ে উঠতে পারে সকলে। এই যে দেখো একে একে আমরা সবাই আরতগুলো দেখাচ্ছে, যেহেতু সূর্য প্রায় অস্ত যাবে। আর এতটা পরিমাণে ভিড় হয়, এই বিকেলের ঘাট বলো সকালের ঘাট বলো, এতটা পরিমাণে ভিড় হয় যে কি আর বলবো। খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে এই পুজো, দেখতেও সুন্দর লাগে, করতে যেমন সুন্দর লাগে ভালো লাগে এই পুজোটা, তেমন দেখতেও ভালো লাগে। আমার কিন্তু প্রথমে পুজো দেখতে এসেই এই পুজোর প্রেমে পড়া, আর পুজোর প্রেমে পড়েই পুজো
করা আর কি, ঠাকুরের কাছে পুজো করা। মোটামুটি দেখো সন্ধে নেমে এসেছে আর ঠাকুরের কাছে আমি প্রদীপ দেখাচ্ছি আবার পরের দিনের ঘাট, মানে পরের দিন ভোরবেলা মোটামুটি 3টা-4টার দিকে এখানে ঘাটে আসবো এবং পুজো করব। আমার পুজো কমপ্লিট আর আমি ওপরে উঠে গেছি ঠাকুরের কাছে প্রার্থনা করছি। পুজো কমপ্লিট, মানে বিকেলের ঘাট যেটা ছিল সেটা একদম কমপ্লিট। দেখো এখন আরো ভিড় পড়েছে। এখন আমি বাড়ি যাব কারণ পুরো শরীর ভেজা। এখন আমি বাড়ি চলে যাব। এই তো হয়ে গেল কমপ্লিট। সূর্য মানে অস্ত যাওয়ার পর্যন্ত জলে থাকতে পারে, অস্ত চলে গেছে, এখন আমরা চলবো। তো হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত 2টো। ঘাটে যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন একটু পরে রওনা দেবো, মানে রেডি হব, দেন রওনা দেবো ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। এই লাস্ট ডে আজকে ছট পুজো, মানে 4 দিন ধরে ছট পুজো চলে, তার লাস্ট ডে আজকে। প্রত্যেক বছর এই দিনগুলোর জন্য ওয়েট করে থাকি সারা বছর, এতটাই ভালো লাগে, সারা বছর ওয়েট করি। তো আজকে তার লাস্ট ডে, আর আজকে দিনে রাত্রেবেলা, মানে আজকে আর ঘুমাইনি, সেই আসার পর থেকে আর আমি ঘুমাই না, যত বছর থেকে পুজো করছি আমি ঘুমাই না। তো এখন 2টো বাজে, রেডি হব, চলে যাব ঘাটে। আর যতদিন সুস্থ থাকবো চেষ্টা করব পুজোটা কন্টিনিউ করার। জানি না কতদিন করতে পারবো বা কিছু, তবে চেষ্টা করব যতদিন সুস্থ থাকছি করে যাওয়ার। তো সবাইকে ছট পুজোর অনেক 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 শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল। সবাই ঘাটে চলে এসো, সবাইকে জয় ছোটি মাইয়া। হাই এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, সবাইকে ছট পূজার অনেক 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 শুভেচ্ছা। আজকেই ছট পুজোর লাস্ট দিন, মানে 4 দিন ধরে পুজো চলছিল, আজকে তার লাস্ট ডে, মানে ভোরের ঘাট যেটা হয়, সকালে সূর্য ওঠা পর্যন্ত যে পুজোটা হয়, আজকেই মেইন পুজো হিসেবে অনেকেই জানে, কিন্তু 4 দিন থেকেই পুজো চলে। তো এখন বাজে 3:30, আমরা এখন যাব ঘাটে। আর আমাকে কেমন লাগছে জানিও তোমরা কমেন্টে। দেখতে দেখতে 3টা দিন কেটে গেল ছট পুজোর, আজকে 4র্থ দিন, মানে আজকেই শেষ দিন। আর আমি ভোর 3টার দিকে এই ঘাটে পৌঁছে গেছি। ঘাট তখন একদমই ফাঁকা, তো সেই সুযোগে ফটো ভিডিও ক্লিক করে নিচ্ছি। বলো তো আমাকে কেমন লাগছে আজকে এই লাল শাড়িতে। দেখতে দেখতে 3টে দিন কেটে যাওয়ার পরে খুবই খারাপ লাগে যে দেখতে দেখতে 3টা দিন চলে গেল, আর এইভাবে যে আমরা ব্রত রাখি, কীভাবে যে কেটে যায় দিনটা মনেই হয় না। এই দিনগুলোর জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি, একটা বছর ওয়েট করি এই দিনটা কবে আসবে। তাই তো আমি ফটো ভিডিও ক্লিক করে নেওয়ার পরে ঠাকুরের যেটা হয় প্রদীপ ধরাচ্ছি, আরোগুলো সব সাজাচ্ছি। এই সাজানোর পরে সব সাজানো হয়ে যাবে, তারপরে আমরা জলে নামবো। জলে নেমে ঠাকুরের কাছে যাব, প্রথমে ঠাকুরকে দেখাবো। সেই কালকে যেভাবে দেখিয়েছিলাম ঠাকুরের কাছে আরতি করেছি, প্রার্থনা করেছি। তারপরে আমরা কালকে যেরকম হয়েছিল পশ্চিম দিকে আমরা দাঁড়িয়েছিলাম, আজকে ঠিক উল্টো দিকে, মানে পূর্ব দিকে আমরা দাঁড়িয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করব। এই পুজোটা মূলত পরিবারের মঙ্গলের জন্য, অনেকে সন্তানের মঙ্গলের জন্য করে। আমি মানে প্রথম বছর যে বছর গেছিলাম, তো এত ভালো লেগেছিল এই পুজোটা, গিয়ে আমি একটা মানত করেছিলাম। তো সেই মানতটা পূর্ণ হওয়ার পর থেকেই আমি যাই এই ঠাকুরের কাছে আর ব্রত রেখে পুজো করি। তো সত্যি আমার মনে হয় যে যেটা মানত করা যায় ঠাকুরের কাছে, হয়তো সেটাই পাওয়া যায়, যদি মন থেকে চাওয়া যায় সত্যি পাওয়া যায়। আমি পেয়েছি, তাই আমি হয়তো পুজোটা করছি। আর আমি বিশ্বাস রাখি, ভরসা রাখি ঠাকুরের কাছে যে ঠাকুর আছে। সত্যি আমার খুব খারাপ সিচুয়েশন বা বাজে সিচুয়েশনে যদি ঠাকুরের কাছে বলি, ঠাকুর বলতেও হয় না, হয়তো ঠাকুর সত্যি শোনে আমার কথা।
বা সকলের কথাই ঠাকুর শোনে। তুমি যদি ঠাকুরকে মন দিয়ে নিষ্ঠা সহকারে ডাকো, ঠাকুর সত্যিই সাথ দেবে তোমার কাছে। ঠাকুর সাথ দেবে, ডাকে সাড়া দেবে তোমার। তো আমার হয়ে গেছে কমপ্লিট। এই আরত সাজানো, সব মোমবাতি ধূপকাঠি সব ধরানো হয়ে গেছে। এবার জলে নামবো। জলে নেমে চলে গেছি ঠাকুরের কাছে। দেখো ভোরের ঘাট, আর রাত একদম অন্ধকার অন্ধকার, সূর্য ওঠেনি। এই যে ঠাকুরকে দেখিয়ে চলে এসেছি মেইন জায়গা। আমাদের সামনেই পুজো হচ্ছে, তো সেখানেই আমি দাঁড়াই। সেখানে দাঁড়িয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছি, হাতে একটা নারিকেল নিয়ে। এটা কিন্তু নারিকেল, ডাব নয়। তো ডাব নিয়ে, হাতে ধূপকাঠি নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো ঠাকুর। তো সকলে দেখো কত সুন্দর করে দাঁড়িয়ে থেকে ঠাকুরকে প্রার্থনা করছে। আর মোটামুটি সূর্য ওঠার পালা। তো ঠাকুরকে ডাকছি, মনে মনে ডাকছি, ঠাকুর প্রত্যেক বছর যাতে আমি তোমার কাছে আসতে পারি, আর এত ভালোভাবেই যাতে তোমার পুজো সম্পন্ন করতে পারি। মনে মনে ভয় হয় জানো, যে ঠাকুরের পুজোটা ঠিকঠাক যাতে করতে পারি, কারণ 4 দিনের ব্যাপার, খুব নিষ্ঠা সহকারে করতে হয়। আঁচল পেতে ঠাকুরের কাছে চাই, ঠাকুর সকলকে ভালো রেখে, সকলকে সুস্থ রেখো। এরপরে এই ডালাগুলো 3 বার ঘোরাতে হয়। জলের উপরে দাঁড়িয়ে থেকে ঠাকুরকে যে ডালাটা আমরা দিই, আমি এবার পিতলের কুড়ো দিয়েছি, সেই কুড়োটা 3 বার ঘুরে ঘুরে ঠাকুরের কাছে দেখাতে হয়। তো আমার দেখানো মোটামুটি হয়ে গেছে। এরপর আমাদের উপরে ওঠার পালা, মানে ঠাকুরকে নিবেদন করা হয়ে গেছে। এখানে যতগুলো আরত থাকে, কলসি থাকে, সবগুলো ঠাকুরের কাছে দেখাতে হয়। জলের মধ্যে দিয়ে ঠাকুরের কাছে 3 বার করে ঘুরে ঘুরে দেখাতে হয়। আর অনেকে উপর থেকে আমাকে বলছিল যে একটু জলের ছেটা দেওয়ার জন্য, তো আমি ছেটাচ্ছিলাম, ঠাকুরকে জল অর্পণ করছিলাম। এরপরে যেটা প্রদীপ, এই প্রদীপটি জলে, পুরো পুজোতে এই প্রদীপটি জলে, এই প্রদীপটি আমি ঠাকুর কাছে দেখাচ্ছিলাম। তো এটা পূর্ব দিকে দেখাতে হয়। আর বিকেলের যেটা ঘাট, যেহেতু পশ্চিম দিকে অস্ত যায়, সেই হেতু পশ্চিম দিকে ওই পুজো দাঁড়িয়ে থেকে পশ্চিম দিকে ঠাকুরকে দেখাই। তো পুজো মোটামুটি কমপ্লিট, আমি উঠে যাব এবার। সো হ্যালো এভরিওয়ান, ছট পুজোর অনেক শুভেচ্ছা সকলকে। আমার ছট পুজো কমপ্লিট হয়ে গেল, মানে 4 দিন থেকে যে পুজোটা চলছিল, আজকে তার সমাপ্তি কমপ্লিট হয়ে গেল। সূর্য উঠে গেছে, পুজোও কমপ্লিট হয়ে গেছে। তো ছট পুজোর সকলকে আরো অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল সবাইকে। ছট মাইয়াকে যায়, টাটা। তারপর আমরা ঘরে এসে দীর্ঘ 36 ঘন্টার দীর্ঘ যে নির্জলা উপোস, সেই উপোসটি ঠেকুয়া খেয়ে ভাঙি এবং ভাত খেয়ে অন্ন গ্রহণ করে সেই উপোসটা একদম পুরোপুরি ভাঙি। এই 3 দিন পরে আমরা সে ভাত খাই। আর সবার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও তুমি।